দখল, এই কুর্সি দখল এখন শুধুমাত্র কৌশলের লড়াই। কেন এই কথা বলা হচ্ছে? নীতিশ কুমার তিনি আগেও দল বদল করেছেন, কিন্তু তার এই দল বদল পাল্টে দিতে পারে সমীকরণকে। বিজেপির হাত ধরে অন্ধ্রের সরকার গঠন নাইডুর পদ্মের সংখ্যার মধ্যে আশ্বস্ত করেছেন টিডিপি প্রধান, এবং আমরা নজর রেখেছি সেদিকে। বিজেপির হাত ধরে অন্ধ্রের সরকার গঠন নাইডুর। আর মৈত্রেয়ীর কাছ থেকে বাকিটা জানার চেষ্টা করব। মৈত্রেয়ী, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে খুব বড় ফ্যাক্টর এই একদিকে নীতিশ কুমার আর তারই পাশাপাশি চন্দ্রবাবু নাইডু। একেবারেই দেখো, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি এদের দুজনকে দেখা যায়, এই দুজন যে আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ 28টি লোকসভা সাংসদ রয়েছে তাদের দুজনের দখলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা যদি নিজেদের সমর্থন এনডিএ অ্যালায়েন্সকে না দেন, সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠতা থাকবে না এদের, এবং সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে সরকার গঠনের ক্ষেত্রে। ফলে তাদের উপস্থিতি অত্যন্তই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে একবারই এনডিএ জোটের সরকার গঠন করার ক্ষেত্রে। এবং এই দুজন আমরা জানি যে অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, এবং তাদের উপস্থিতির সঙ্গে সঙ্গেই কিন্তু আরো একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে তারা কি শর্ত দিচ্ছেন এবং সেই শর্ত কতটা মানছেন এই বিজেপি সরকার। দুজনেই আশ্বস্ত করেছে, কিন্তু ইতিহাস বলছে যে নীতিশ কুমারের দল বদলের কথা। আর সেই ইতিহাসে যদি ফিরে ফিরে আসে কোথাও গিয়ে এই দল বদল যদি হয়, তাহলে তো সমীকরণ পুরো পাল্টে যাবে। একেবারেই দেখো, যদি এই দল বদল হয়, এবং এই দল বদলের ইতিহাস কিন্তু পুরনো, এবং এই দুজনের সঙ্গেই কিন্তু বিপক্ষের যে জোট, অর্থাৎ এই ইন্ডিয়া অ্যালায়েন্সেরও কিন্তু একটা পুরনো সম্পর্ক রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি কোনোভাবে পাল্টি খান, কোট আনকোট পাল্টি খান, তাহলেই কিন্তু পুরো সমীকরণটাই অন্যরকম হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই অ্যাডভান্টেজের জায়গায় চলে আসবে ইন্ডিয়া অ্যালায়েন্স। সেরকম কিছু ঘটে কিনা, কারণ আজকে যখন বৈঠক শুরু হয় 4টায় শুরু হয়, এবং আমরা দেখি যে ঘন্টা প্রায় 1.5 ঘন্টার পরে, 1.5 ঘন্টার মাথায়, 1.5 ঘন্টার মাথায় সেই বৈঠক শেষ করে সবার প্রথমে কিন্তু নীতিশ কুমার বেরিয়ে আসেন, এবং তারপরে একে একে অমিত শাহ, রাজনাথ সিং এবং অন্যান্য জোট শরিকরা বেরিয়ে আসেন। যদিও এখনো পর্যন্ত এনডিএর বৈঠকের সূত্র ধরে আমরা যেটুকু জানতে পারছি যে ইতিমধ্যে একনাথ শিন্ডে, অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তার সমর্থন এনডিএকে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে আমরা দেখেছি যে আগে তিনি ঘোষণা করে এসেছেন যে তিনি আজকেই সমর্থনপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রীর হাতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের চূড়ান্ত অবস্থানটা কি হয় সেটাই কিন্তু গেম চেঞ্জারের ভূমিকায়, সেই বিষয়টাই কিন্তু সব থেকে বড় গেম চেঞ্জার হবে এবারের এই যে দর কষাকষি এবং এই টানাপোড়েনের সরকার গঠনের যে কার্যক্রম রয়েছে তাতে। বেশ মৈত্রেয়ী, অবশ্যই আমাদের নজর থাকবে চন্দ্রবাবু নাইডু তিনি কি বলেছেন, একটু শোনাই আপনাদেরকে। I am also experienced. I have seen so many political changes in this country. We are in NDA. I am going for NDA meeting. In course of time, anything, we'll report it.